নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই গুড মর্নিং আর মনিদে ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো চলে আসছি উপরে প্রথমে, কেন সবাই যে যার অফিস ডিউটি বেরিয়ে গেছে। দিয়া আজকে একটু দূরে একটা কোর্টে গেছে, খড়গপুরে। ওই জন্য কালকে গেছিল শিয়ালদা কোর্টে, ওখান থেকে গেছিল ওর বাপের বাড়ি। ওখান থেকে হাওড়া স্টেশন যেতে সুবিধা হবে, তার জন্যই ও কালকেরই বেরিয়ে গেছিল। ওখান থেকে ও খড়গপুর গেছে, আজকে ডাইরেক্ট বাড়িতে আসবে। তো দেখুন দিয়ার কাজ, এই গাছগুলো সব পাতাবাহার গাছ কিনে আনা হয়েছিল, আপনারা দেখেছিলেন, আপনাদেরকে দেখিয়েছিলাম। সেখান থেকে আবার তুলে এনে এই দেখুন এখানে একটা বোতলকে হাফ করে কেটে এখানে লাগিয়েছে। এই দেখুন এই একটা লাগিয়েছে, এই একটা লাগিয়েছে। তো চলে যাই ওপরে ছাদে, এবার গিয়ে কাঁচাও চালাতে হবে, প্লাস হচ্ছে গাছে জল। এই দেখুন এত কাঁচার রয়েছে, এগুলো একবারে চালিয়ে দেবো। চালিয়ে দিয়ে এই যে গাছে জল দেব। দেখুন আজকে হালকা হালকা রোদ উঠেছে, অবশ্য এখন বেলা 9:30 পৌনে 10টা বাজে। তো এই দেখুন চলে এসছে। আর এই দেখুন ডালিয়া গাছগুলোতেও কুড়ি চলে এসছে। আর এই দেখুন এই পাতাবাহার গাছগুলো দূরের থেকে দেখে মনে হচ্ছে পুরো ফুলের মতন একদম। এই দেখুন, আর এই যে পিটুনিয়াটা ঝুলিয়েছি, এটার এই যে কালার, কি কালার হবে মনে হচ্ছে মেরুন মেরুন টাইপের। তো এই যে সবে কুড়িটা এসছে, ফুটুক তারপর দেখাবো। তো বন্ধুরা সারাদিন সাথে থাকুন, আশা করি আজকে পর্বটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন লাগছে শেয়ার করে দেবেন। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখুন ক্যালেন্ডুলাগুলোর কালার এখানে দুটো আছে, এই যে এটা হয়েছে। তো যাই, এবার গাছগুলোতে একটু করে জল দিয়ে দিই। পুরো দেখুন ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়া ছাড়ছে একদম। তো যাই এগুলো করে নিই, তারপরে যাব আজকে হচ্ছে একটু বাজারের দিকে, কেননা বাজার না হলে হবে না। সবাই যে যা তো বেরিয়ে গেছে, তো না বাজার করলেও চলবে না। তো তাই জন্য একটু বাজার যাব। তো আগে গাছে জল দিয়ে নেই। বন্ধুরা ওপরে সব কাজকর্ম করে চলে গেছিলাম একটু বাজারে, কারণ তিনজনেই যেহেতু বাড়িতে নেই, তো বাজার দরকার। তো ওর জন্য গেছিলাম বাজারে। তো বাজার থেকে আজকে অনেক কিছুই নিয়ে এসেছি। তো আর কি রান্না করব চলুন সেটা দেখাবো। আর বেশি কিছু আজকে রান্না করব না, কেননা এরা সব একবেলা রাতে খাবে। সকালবেলা তো নিয়ে চলে গেছে, আর কালকে রাতের মাংসও করেছিলাম। তো ওর জন্য একবেলার মতনই। আর আমরা দুজনে যেহেতু দুপুরে খাবো, কারণ আমার কর্তা চলে আসবে এই 4টে এরকম সময় চলে আসবে ডিউটি থেকে, তো ও বাড়িতে খাবে। তো চলুন দেখাই কি রান্না করব। বন্ধুরা বাজার থেকে নিয়ে এসে দেখুন এই যে দুটো ফুলকপি, একটা বাঁধাকপি, বেগুন নিয়ে এসেছি। আর এই যে এই দেখুন এই সাদা সাদা সিমগুলো নিয়ে এসেছি। এরকম সাদা সিম সব সময় পাওয়া যায় না, আর সব জায়গাতে হয়ও না। তো এই সাদা সিমটা নিয়ে এসেছি, আর অনেক কিছুই নিয়ে এসেছি। তো তার মধ্যে থেকে আজকে এই সিমটা করব। আর করব হচ্ছে একটা জিনিস দেখাই, এই দেখুন লাউ শাক। এটা লাউ শাক কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আজকের লাউ পাতা বাটা হোক, লাউ পাতা ভর্তা যদি বলেন সেটাও বলতে পারেন। তো সেটা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে লাউ পাতা ভর্তা বা বাটা খাওয়ায়। আর করব হচ্ছে বেগুন দিয়ে এই যে ট্যাংরা মাছটা, যে ওরা কেটে দিয়েছে কিন্তু ওরা খুব ভালো করে কেটে দেয় না। তো ওর জন্য এর সুরগুলো, তারপরে সাইডের এই যে এরকম যে ইয়েগুলো সব রয়ে গেছে, ওগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর এই চিংড়ি মাছ কটা, অল্প কটা চিংড়ি মাছ, এই কটা দিয়ে দেবো হচ্ছে ওই সিমটার মধ্যে দিয়ে ওই মাখা মাখা মতন করব। আর ট্যাংরা মাছের সঙ্গে বেগুন দিয়ে ট্যাংরা মাছ যে করব, ওর মধ্যে আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে চলুন দেখাই। সেটা করব হচ্ছে বড়ি দেব। এই বড়িটা, এটা হচ্ছে একদম প্যাকেট সেই চালের গুঁড়োর বড়ি নয়, এটা হচ্ছে একজনের কাছে কিনে নিয়েছি। এটা 300 টাকা কেজি নিচে। এটা বিউলির ডালের বা কলাই ডালের বড়ি। এটা দিয়ে
আর বেগুন দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা করব। তো যাই আগে এগুলো সব রেডি করে নিই, মাছেরগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, সিমটা কেটে নিই, এই যে সিমটাও কেটে নেবো, তারপরে রান্না বান্না বসাবো। তো আপনারা সারাদিন সাথে থাকুন, আশা করি পর্বটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সারাদিন সাথে থাকুন। তো দেখুন পরপর কি করি, যা যা করবো আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। সিম কেটে বন্ধুরা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটুখানি এই যে হলুদ গুঁড়ো, সামান্যই দেবো, একদম অল্প, কম লঙ্কার গুঁড়ো, কারণ অত বেশি দরকার নেই। আর এর অল্প স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে অল্প জল, এটা সেদ্ধ হওয়ার জন্য, কারণ ফোড়নে চিংড়ি মাছটা দিয়ে দেবো, আগে এটা সেদ্ধ হয়ে যাক। বন্ধুরা এই যে সিমটাকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নামিয়েছি, দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দেবো একটুখানি রাঁধুনি, দিয়ে দিলাম অল্প একটুখানি রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দেবো চিংড়ি মাছ। এটাকে ভেজে সিমটাকে ঢেলে দেবো। এটা একটু অল্পই হালকাই নাড়াচাড়া করবো, বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যাবে, একটু লাল হয়ে যায়। রাধিকা রানী দাঁড়িয়ে আছে, ওর কাজ হয়ে গেছে। এবার এই যে চা করেছি, আবার সকালবেলা করেছিলাম, আবার এখন করেছি এই যে নতুন করে। এবার ওকে চা দিতে হবে বলে ও দাঁড়িয়ে আছে, নাহলে ওর কাজ পুরো হয়ে গেছে। ঢেলে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে এই যে ধনেপাতা কেটে রেখেছি, একটু কুচিয়ে দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমার হয়ে গেল সিমের ঝালটা, নামিয়ে নিই। এরপরে করব হচ্ছে লাউ পাতাটা। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে এই যে 3টে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 4টে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে এই কয়েক কোয়া রসুন ছাড়িয়ে রেখেছি, এটা একটু ভালো ভাজা হোক। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে এতটা কালো জিরে, এটা একসঙ্গে ভেজে নিলাম। এবার এই লাউ পাতাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, আর কিছু দেবো না। এবার এটা একটু ঢাকা দিয়ে আগে ভাজা করে নিই, তারপর বাটা করবো। এই যে বন্ধুরা আর লাউ শাকটা এই যে পুরো একদম দেখুন লাল করে দেখায়, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এবার এটা মিক্সির বাটিতে তুলে নেবো, নিয়ে পেস্ট করে নেবো। এই যে বন্ধুরা আমার লাউ পাতাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। বন্ধুরা কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার করে নেবো হচ্ছে ট্যাংরা মাছ বেগুন বড়ি দিয়ে ঝোল। এই যে এই বড়ি কটা দেব। তো দেখুন এই যে সিমটাও হয়ে গেছে, লাউ পাতাটাও হয়ে গেছে। বন্ধুরা এই যে ট্যাংরা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে বেগুনও কেটে নিয়েছি। করব হচ্ছে এই বড়ি কটা দিয়ে। তো আগে একটু বড়িটা ভেজে তুলে নিই, তো তেল গরম হয়ে গেছে, আগে একটু বড়িটাকে ভেজে নিই। এটা মশলা বড়ি, একদম সেই কলার ডালের বা বিউলির ডাল বলুন যাই বলুন সেই বড়ি। আর এক ধরনের বড়ি যেগুলো চালের গুঁড়ো দিয়ে বানায়, প্যাকেটে থাকে ছোট ছোট সাদা সাদা, ওই বড়ি এটা নয়। সেটা আগে ভেজে নিই। বড়িটা ভাজা হয়ে গেছে, এই বেগুনের বাটিটাতেই তুলে নিই একবারে। এবার নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে ভাজতে দিয়ে দেবো। তো আগে আর একটু তেল দিয়ে দিই কড়াইতে। এই মাছ তো খুব ফাটে, তো যাই হোক একটু মাছটা দেখুন, মাছগুলো বেশ ভালোই বড় বড় সাইজের, দেখুন সব মাছগুলোই এই যে বড় বড়। এই যে একটু ভালো করে মাখিয়ে নিই নুন হলুদটা, আর একটু কাঁচা তেল দিয়ে দেবো, তাহলে ফাটবে না, কম ফাটবে।
আঁশ ছাড়া মাছে একটু ভাজার সময় একটু যদি তেল দিয়ে দেওয়া হয় তাহলে একটু কম ফাটে। তো দিয়ে দিলাম, এবার কাঁচা তেলটা দিয়ে মাখিয়ে দিলাম। এবার মাছটা ভেজে নেব। তাতেও দেখুন ফটফট করে ফেটে যাচ্ছে। মাছগুলো সব আগে ভেজে তুলে নেব। দেখুন মাছগুলো কিন্তু সেরকম ফাটছে না, যেহেতু কাঁচা তেল মাখিয়ে দিয়েছি। যেভাবে মানে ফেটে ছিটকে ওঠার কথা সেভাবে কিন্তু ফেটে উঠছে না। তো এইভাবে সব মাছগুলোকে একটু অল্পই ভাজবো, খুব কড়া ভাজলে একদম সেই কাগজের মতন খাবার মতন ডাটার মতন হয়ে যায়, ওরকম করব না, একটু কমই ভেজে তুলে নেব। বন্ধুরা এই যে সব মাছগুলো এই যে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে দিয়ে দিলাম, আর এবার বেগুনগুলোর মধ্যে ভাজতে দিয়ে দেবো। এবার বেগুনগুলো একটু ভেজে নিই ভালো করে। বন্ধুরা এই যে বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক টুকরো এই যে টমেটো কুচনো টুকরো করে রাখা, আর দিয়ে দেবো এই 4টে এই যে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো যেটা সেটা অল্প একটুখানি আদা বাটা, দিয়ে দেবো ওই যে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে ধনে মিশিয়ে রাখা গুঁড়োটা, আর দিয়ে দেবো সামান্য নুন, ঝোলের স্বাদ অনুযায়ী এই যে নুন দিয়ে দিলাম। এবার এটা একটু কষিয়ে নেব। এবার জলটা দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এই যে এটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই বড়ি আর এই মাছ ভাজাটা। এবার একটু ফুটুক, নামানোর সময় এই যে ধনেপাতা কুচনটা দিয়ে দেবো। বন্ধুরা এই যে হয়ে এসছে, বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু সময় হবে, তার আগে একটু ধনেপাতাটা দিয়ে দিই, দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো 2 মিনিট মতন, তারপর এটা নামিয়ে নেব। আর তো এর মধ্যে কিছু দেওয়ার নেই, এই সিম্পল ট্যাংরা মাছের ঝোল শীতকালে বেগুন বড়ি দিয়ে দারুণ লাগে। তো এইভাবে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেনও না। তো এইভাবে করে খেয়ে দেখবেন। আর এরকম পাতলা ঝোলই এটার ভালো লাগে, কারণ শীতকালে আর একটু বড়িও টেনে নেবে, প্লাস ঝোলটা ঠান্ডা হলে আর একটু কমেও যাবে। তো এরকম পাতলা গরম গরম ঝোল দিয়ে ট্যাংরা মাছের শীতকালে দারুণ লাগে। আর এখন প্রচুর তেল হয়েছে এর মধ্যে। তো হয়ে গেল, তো আজকে রান্নাবান্না শেষ। এবার যাই, আবার উপরে যেতে হবে। জামা কাপড়গুলো তো চালিয়ে এসেছিলাম, তো সেগুলো তো কাঁচা হয়ে গেছে, সেগুলো মেলবো, পুজো টুজো দিতে হবে। রাধিকা কাজ করে চলে গেছে। তো আজকের মতন রান্নাবান্না কমপ্লিট। তো চলে যাই অন্য কাজে। একবার স্নান টান করে উপরে চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে। তো এবার এই যে কাঁচাগুলো দেখুন উপরে চলে এসেছি, এসে মেলে নিলাম আগে। রোদ তো একদম নেই, কি দেখাবো দেখুন রোদের কি অবস্থা, একদম সেই হালকা এই দেখুন রোদ। আর এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, জামা কাপড় সব মেলা হয়ে গেছে। একটু সময় এবার রোদে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর নিচে চলে যাব। দেখুন বন্ধুরা সূর্যকে এবার দেখাচ্ছি, এই দেখুন এইটুকু এই যে হালকা হালকা রোদ একদম হালকা উঠেছে। এই যে সূর্যটাকেও চোখে তাকিয়ে দেখা যাচ্ছে, এই দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি। এরকম তো সূর্য দেখানো সম্ভব নয়, তো তাও দেখাচ্ছি।